ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের শাসন ক্ষমতায় পরিবর্তনের পর থেকেই চারিদিকে অস্থিরতা। দাবি দেওয়া হাহাকার তুলে মাঠে স্বার্থান্বেষী নানা গোষ্ঠী। ধর্মবর্ণ নির্বিশেষে তারা সক্রিয়। চাপ তৈরি করছে নতুন অন্তর্বর্তী সরকারের ওপর। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখনই তাদের সবার সব দাবি পূরণ করতে হবে। দাবি দেওয়া পার্টির কারণে দেশ জুড়ে যখন তখন সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে অভ্যুত্থানের ফ্রন্টলাইনার তরুণ ছাত্রদের আন্তঃক্যাম্পাস সংঘর্ষ। এটা এক নৈরাজ্যকর অবস্থার জানান দিচ্ছে। কলেজে কলেজে সংঘর্ষ থামাতে উদ্যোগী হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সংঘাত সংঘর্ষের ঘটনায় উস্কানিদাতাদের খুঁজে বের করতে মাঠে সরকারি সংস্থাগুলো। যখন অবস্থা এই রকম, তখন আচমকাই সক্রিয় সনাতনীরা। তাদের জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের উদ্বেগ ছড়িয়েছে সীমান্তের ওপারেও। রক্তাক্ত হয়েছে চট্টগ্রামের আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে বিবাদীর সমর্থকরা। রাষ্ট্রবিজ্ঞানী এবং অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভুল নীতি কৌশলের কারণেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ এ পর্যায়ে এসে পৌঁছেছে। বিশেষ করে সরকারের সকাল বিকেল আদেশ নিষেধ পরিবর্তন এবং সিদ্ধান্তহীনতাই এর জন্য দায়ী। আইন শৃঙ্খলা রীতিমতো লেজে গোবরে অবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করছে, কোন কৌশলে এগোচ্ছে, এ বিষয়ে জানতে মানবজমিনের সাথে কথা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে চলতি মাসের শুরুর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মোহাম্মদ খোদাবক্স চৌধুরীকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়। এর কিছুদিন পর নতুন করে আইজিপি এবং ডিএমপি কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন, সম্প্রতি সময়গুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপদেষ্টা হিসেবে দেশের অভ্যন্তরে বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা টোটালি ফেলিওর।